ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে? না, দেখতে পাচ্ছেন না। স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখো, মিশ্রণ মানে কি? বাংলায় বলছে মিশ্রণ, ইংলিশে বলছে মিক্সড, তাই তো? আচ্ছা, এই মিশ্রণ মানে কি? আমরা মিশ্রণ মানে কি বুঝি বলো? একটার মধ্যে আরেকটা মিশ্রণ বলতে আমরা কি বুঝি সাধারণত? মিশ্রণ মানে হচ্ছে কোনোটা কোনো কিছুর সাথে কোনো কিছু মেশানো, যেমন জলের সাথে চিনি মেশানো বা লবণ মেশানো, এগুলোকে একটা মিশ্রণ। ঠিক আছে, চলো অঙ্ক করতে তো একটু বুঝবো আমরা। বলছে 250 টাকা কেজি দরের চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কী অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজির দাম, চায়ের দাম 270 টাকা হবে। এই মিশ্রণের অঙ্ক করতে গেলে আমাকে অ্যালিগেশন বলে একটা কথা মনে রাখতে হবে। অ্যালিগেশন মানে যে কাউকে তুমি অ্যালিগেশন লাগিয়ে দিচ্ছ, অভিযুক্ত করছো, কোনো দোষী সাব্যস্ত করছো, সেই অ্যালিগেশন এখানে নয়। এখানে বলতে চাইছে ম্যাথের অ্যালিগেশন। তো মাথায় রাখতে হবে, আমরা যে এর আগে অঙ্ক করে এসেছি, কার্যক্ষমতা এর উল্টো কি হয়? সময়। পড়ে এসছি তো? আবার স্পিডের উল্টো কি হয় পড়ে এসছি আমরা? টাইম। টাইম। আবার ক্রয় মূল্যর ক্ষেত্রে তোমরা পড়ে এসেছো, মানে লাভ ক্ষতির অঙ্কে পড়ে এসেছো যে কি টাকার পরিমাণের উল্টো কি হয়? পরিমাণ। পরিমাণ। আর এটাই হচ্ছে অ্যালিগেশন। এটাই হচ্ছে অ্যালিগেশন। যখন দুই পক্ষে টাকার পরিমাণ দেওয়া থাকবে আর দুটোর মিক্স টাকার পরিমাণ দেওয়া থাকবে, তাহলে তাদের যে ক্রস আসবে, করে যে অনুপাতটা আসবে, সেটা হচ্ছে কী আসবে? তাহলে এটা টাকা আছে, তাহলে টাকার উল্টো কী হয়ে যাবে? পরিমাণ। আর পরিমাণ থাকলে টাকা। বোঝা গেল? এই অ্যালিগেশনটা বুঝলে অঙ্ক বাজিমাত। তাহলে এখানে দেখো, একটা দাম বলছে 250 টাকা কেজি দরের চা, আর একটা এই সাইডটা মেশাচ্ছে কত? 300 টাকা কেজি দর। আর এই দুটো মিশ্রণ করার পরে যেটা এলো সেটা হচ্ছে একটা মিডিল মান এলো। মিশ্রণ করার পরে প্রত্যেকটা দাম পড়ে যাচ্ছে কত, মানে প্রতি কেজি দাম তখন হয়ে যাচ্ছে কত? 270 টাকা করে। বোঝা গেল? অ্যালিগেশন কি বলছে? এটা কি? টাকা। তাহলে টাকার উল্টো কি আসবে? কি আসবে ভাই বলো? একটু আগেই তো বললাম পরিমাণ। তাহলে কি অনুপাতে মেশাতে হবে, মানে কি পরিমাণে মেশাতে হবে, তুমি ইজিলি পেয়ে যাবে অ্যালিগেশন করলে। তাহলে এখানে দেখো, একটা করে প্রত্যেকের শূন্য তুমি কাট কেটে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখন বোঝানোর জন্য এখন কাটার দরকার নেই। 300 থেকে 270 বাদ দিলে কত হবে? সবসময় বড়টার থেকে ছোটটা বাদ। কত হবে? কথা বলছে না। 30। 250 আর 270 ডিফারেন্স কত? 20। তাহলে এদের যে রেশিও করতে হবে সেই অনুপাতটাই হয়ে গেলে অ্যান্সার পরিমাণ। তাই টাকার উল্টো পরিমাণ, 3:2 অ্যান্সার। বুঝতে গেলে অসুবিধা? কথা বলবে অঙ্ক শিখতে গেলে, চুপচাপ বসে থাকলে কিচ্ছু শিখতে পারবে না কিন্তু। জনমকে জনম চলে যাবে। অনেক স্টুডেন্ট দেখবে থাকে দীর্ঘদিন যাবৎ পড়াশোনা করে যায়, জাস্ট তাদের লজ্জা, ঘৃণা, ভয়ের জন্য কিন্তু পারফরমেন্স করতে পারে না। নেক্সটে আসবো, 2 দাগ। 4.5 টাকা কেজি দরে কেজি, 4.5 টাকা মানে 4.5 টাকা পার কেজি, মানে প্রত্যেক কেজির দাম 4.5 টাকা করে। আলুর সাথে 6 টাকা কেজি, তাহলে দেখো টাকা দিয়ে দিয়েছে। আর মিশ্রিত কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলু এত টাকা হবে। তাহলে এটা নিশ্চয়ই পারবে। এটা অ্যান্সার কত হবে সবাই বলো? এটাও অ্যালিগেশন, বসাও। এটাও তাহলে অ্যালিগেশন করব। একটা দিক দিয়ে আমি বসেছি 4.5 টাকা, এই শূন্য কিন্তু দাম নেই, কারণ পরে কোনো সংখ্যা নেই পয়েন্টের পরে, তাই 4.5 টাকা। আর একটা দিক দিয়ে বসেছি 6 টাকা। আর এই দুটো মিক্স করার পরে প্রতি কেজি দাম দাঁড়িয়ে যাচ্ছে 5.5 টাকা করে। তাহলে অ্যালিগেশন কি বলছে? টাকার পরিমাণের উল্টো পরিমাণের অনুপাত ইজিলি চলে আসবে। তো 4.5 টাকা আর 5.5 টাকা ডিফারেন্স কত? তুমি বলবে 1। আর এখানে 5.5 আর 6 ডিফারেন্স কত? 0.5। 0.5। আচ্ছা, 0.5 তোলার জন্য কি করবে? এখানে 0.5 তুলতে গেলে এখানে একটা শূন্য দিতে হবে, হয়ে গেল 0.5 উঠে গেল। তা রেশিও কি হলো? 5:1। আর 5:1 মানে কি? 1:2 হয়ে যাবে আনসার, অপশান ডি। আশা করি
বুঝতে পারছো অ্যালিগেশন কী জিনিস। অ্যান্ড অবশ্যই তোমাকে শিখতে হবে অ্যালিগেশন সিস্টেম, কারণ মিক্সার ম্যাথ করতে গেলে ইউ হ্যাভ টু লার্ন অ্যালিগেশন সিস্টেম। ওকে, দেখো অ্যালিগেশনে আর একটা জিনিস দেখতে পাবে তুমি, যে দেখো ভালো করে বুঝবে অ্যালিগেশনের আর একটা জিনিস কী পাওয়া যাবে, দেখবে একটার দাম বেশি থাকবে, একটার দাম কম থাকবে মিশ্রিত দামের থেকে। একটার দাম কম থাকবে, একটার দাম বেশি থাকবে অ্যালিগেশনের ক্ষেত্রে, এটা মাথায় রেখো। আচ্ছা, 4 টাকা কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম প্রতি কেজি কত টাকা হবে? এবারে মিশ্রিতটা চেয়েছে, তাহলে আমরা ইজিলি করতে পারি, একটু আগে শিখলে যেটা সেই হিসাবেই করবো আমরা। এখানে কোনো একটা মান আছে, দেখো কীভাবে করতে হয়, দেখো অঙ্ক কোনো একটা মান আছে, এই দুটো মেশানোর পরে রেশিও এসছে 2:3। কী এসছে? 2:3। এবার তুমি একটা কাজ করতে পারো এখানে, তাহলে এখানে কি 4-এর থেকে কি 1 হবে? তাহলে 1 তো হবে না, কারণ এর থেকে কোনোটার থেকে বেশি হতে হবে, কোনোটা থেকে কম হতে হবে। তাহলে এখানে কম মানের থেকে বেশি হবে, ছোটো মানের থেকে কম হবে, এরকম একটা মিডিলে মান নিয়ে আসতে হবে এবং রেশিও আসতে হবে 2:3। এই একটু দিমাগ খাটাতে হবে। কি করতে হয়? একটু দিমাগটাকে খাটালে কিন্তু ইজিলি আমরা করতে পারি। একটা 4 আর 6-এর মিডিলে একটা মান কি ধরে নিতে পারি তাহলে আমি? মিডলে মান হবে তো, কারণ যে ছোটো মান ছোটো মানের থেকে এটা বেশি হবে, আর যেটা বড় মান বড় মান থেকে এই মানটা কম হবে। তাহলে এখানে কী হবে বলো, কি হয় মনে হচ্ছে? আরে ভাই কথা বলো, কথা না বলে কি বলে শেখাবে? 5 টাকা 40 পয়সা। 5 টাকা 40 পয়সা। আচ্ছা 5 টাকা 40 পয়সা হচ্ছে, তাহলে 5 টাকা যদি মেশাই কিন্তু এখানে ডিফারেন্স 1 আসছে, আর এখানে যদি আসছে 1, তাহলে 1:1 আসছে, তাহলে এখানে কিন্তু 5 টাকা নেই। তাহলে এখানে কি করা যেতে পারে? 5 টাকা 40 পয়সা আছে মনে হয়। 5 টাকা 40 পয়সা, তুমি তো বুঝে যাচ্ছ। তাহলে এখানে অপশান দিয়ে দিয়েছে, দেখো কি দিয়ে দিয়েছে, অপশান। কি দেওয়া আছে? অপশান দেওয়া আছে। এই ক্ষেত্রে অপশানটা দেখবে, অপশানটা দেখলে কিন্তু ইজিলি তুমি করতে পারবে। 2:3 তোমাকে আনতে হবে। তাহলে অপশানে যদি 5.5 আনো, দেখো কোনো মতেই তুমি এটা আসতে পারবে না। একটা রাউন্ড ফিগারে তুমি যে ধরেই রাখো না, আসতে পারবে না। ঠিক আছে, 5.25 যদি আসে অনেক হয়ে যাবে, 1.25 আসবে। এদিকে 6-এর আর 1.25 মানে 75, তাই 75 আর এটা তুমি কখনো 2:3 আসবেই না। 5.2 যদি ধরো, সেক্ষেত্রে কত আসবে? এটা 4 আর 52, দেখো 3-এর মাল্টিপেল আসছে কিনা জাস্ট চেক করো, উঠলেই তো হয়ে যায় ডিফারেন্সটা। ডিফারেন্স করলে কত আসছে? 0.8। কত আসছে? 0.8। 0.8। তাহলে 0.8 যদি আসে, এটা কি 3 দিয়ে বিভাজ্য হবে? হবে না, তাহলে এটাও কিন্তু হচ্ছে না। না। তাহলে এখানে 5.3 ধরলে 4 আর কয় দাও? 5.3। 0.7। 0.7। 0.7 4 হ্যাঁ, 0.7 না। 1.3 পাগল, কি হিসাব 13 করে? আসছে। 1.3 আসছে। এটা ছিল 1.2, এটা 1.2 মানে 12 দিয়ে বিভাজ্য ছিল। তাহলে এখানে দেখতে হবে, এটা চেক করে দেখতে হবে, ছিল 0.8। এটা আসছিল কিনা দেখার দরকার ছিল। 4 দুগুণি 8, 3 4, এটা আসছে যে মোহিত, আসছিল। এটাই তো অ্যান্সার, আসছে। হ্যাঁ, এটাই তো অ্যান্সার। এটাই। এখানে 14 আসছে, দেখো কোথায় এই করে না করে একবারে গুণ করে দিলে হবে না? হবে। গুণ করে আমি তারপর ভাগ আমি করে দিলে তো হয়ে শেখানোর যেত চেষ্টা একবারে। করছি ইজিলি করানো, এটা দেখলেই আনসার করতে পারবো, একটু যদি দিমাগ খাটাও। এখানে নাই পয়েন্টে আছে, যদি পয়েন্টে না থাকতো কত ইজি হয়ে যেত জানো? এটা বোঝাই যাচ্ছে যে এটা বিয়ে করে 3টে মাল্টিপেল হবে কিনা দেখে নেবো আমি, দেখবো এই দুটো সেম সংখ্যাতে মাল্টিপেল হচ্ছে কিনা। এই তো এখানে 0.52 মানে এখানে আমি 1.2 দেখলাম, 3 4 12, আবার এখানেও ডিফারেন্স দেখে নিলাম কত, এখানে 0.8, দেখো 4 দুগুণি 8, 4 দিয়ে ভাগ যাচ্ছে, এখানেও 4 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটাই অ্যান্সার। এতটাই বেশি সময় লাগবে না। আর তুমি কি বলতে চাইছো এবার বলো মোহিত? তো টাকার অনুপাত বলে দিয়েছে, আর ওই অনুপাতের বলে দিয়েছে গুণ করে ভাগ করে দেবো পরিমাণ দিয়ে। তুমি বলতে চাইছো 4 দুগুণি 8 টাকা, তাই তো? ওটা করলেও হয়ে যাবে, মোহিতেরটাও কিন্তু ঠিক বলছে। আর 3 টাকা। এই দেখো, এটাও রুলস, এটাও তো শিখিয়েছি। দেখো সেকেন্ড রুলস দেখো, যে তাহলে এটাকে কি ধরে নেবো বলেছিলাম আমি, কি ধরে নেবো বলেছিলাম বলো? কেজি ধরে নেবো। কেজি ধরে নেবো। কেজি, এখানে যেহেতু কেজি আছে একক, তাহলে কেজি ধরে নেবো। তাহলে 2 কেজির দাম কত হয়ে যাবে? 4 টাকা করে হলে, প্রথম প্রকার তো 4 টাকা করে, 8 টাকা। 8 টাকা। ভেরি গুড, ও তো সোজা দেখো। আর এইখানে 3 কেজি মিশিয়েছো,
তাহলে 3 কেজির দাম কত হবে 6 টাকা করে হলে? 18 টাকা। তাহলে টোটাল 5 কেজি, সেই টোটাল 5 কেজির দাম কত দাঁড়াচ্ছে এখন? 26 টাকা। তো 5 দিয়ে 26কে ভাগ করা খুবই সোজা। কি করতে বলেছিলাম? কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা মানে কি? তাকে ডবল করে দিয়ে 1 টাকা দশমিক হয়ে গেল, তাহলে 5.2। বুঝতে পেরেছো? সব রকম আছে, সব রকম আছে। আগেরটা অ্যালিগেশনটা কেন বোঝালাম? কারণ প্রথমে অ্যালিগেশন শিখিয়েছিলাম তাই। বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার কি করতে পারছি ভাই? কিছুই না। পরেরটা দেখো, কোনো এক প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত দিয়ে দিয়েছে। এরূপ 20 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হবে? কিছুই নেই। দেখো তার টোটাল কতটুকু মিশ্রণ আছে? 20। আর অনুপাতের টোটাল কত কেজি? মিশ্রণের টোটাল 20 কেজি, কিন্তু অনুপাতের টোটাল কত? 5। অনুপাতের টোটাল 5 আর অ্যাকচুয়ালি মিশ্রণটা কত? অনুপাত থেকে কত গুণ বেশি? 4 গুণ। তাহলে অনুপাত থেকে এটা বলছে 4 গুণ বেশি। ভেরি গুড। অনুপাত থেকে যখন 4 গুণ বেশি, তাহলে অনুপাতটা 4 গুণ করে বেশি, তাহলে 4 দুগুণী 8। তাহলে বলছে ইউরিয়া মেশাচ্ছে কত কেজি? 8 কেজি। আর 3 4 12 হচ্ছে পটাশ। বুঝতে পারলে এটা? তাহলে 20 কেজির ভিতরে ইউরিয়া কতটুকু? 8 কেজি। আর পটাশ কতটুকু? 12 কেজি। একদম কথা বলবে, শিখতে গেলে যারা নতুন আছো ভয় পাবে না। ভুল বললে কি হবে? মহাভারত নষ্ট হয়ে যাবে নাকি? আমি তো সামনেও নেই যে কথা বলতে ভয় লাগছে বাঘের মতো নাকি আমি। এবার বলছে কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মেশালে, তাহলে তুমি ইউরিয়া 8 কেজি ছিল, 1 কেজি মেশালে কত হয়ে গেল এখন? 9 কেজি। কিন্তু পটাশের কথা কিন্তু বলেনি, মানে পটাশ আগেও যা ছিল এখনও তাই। তাহলে রেশিও কি চলে আসছে এইবার? 3:4। তাহলে 3 3 9, 3 4 12, অ্যান্সার কত আসবে? 3:4। বুঝতে গেলে অসুবিধা নেই তো? পাট শিখতে শিখতে যাচ্ছ, কোনো অসুবিধা থাকার কথা না। নেক্সট, 5 টাকা প্রতি কেজি এবং 6.5 টাকা প্রতি কেজি দরের আলু 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো। কত কেজি তৈরি করা হলো? 100 কেজি মিশ্রিত আলু। ভেরি গুড। মিশ্রিত আলুর দাম এত টাকা কেজি হলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছে? তাহলে একদম কি করে দিয়েছে? সোজা করে দিয়েছে। অ্যালিগেশন করে পরিমাণ বের করবো, মোট পরিমাণ তো 100 কেজি বলেই দিয়েছে। তাহলে আমরা দেখো এইটা এখন উজ্জ, প্রথমে যে অঙ্ক করেছিলে বা দ্বিতীয় অঙ্কটাও সেম। 5 টাকা মেশাচ্ছ একদিকে, 6.5 টাকা মেশাচ্ছ, আর এদিকে মিশিয়ে 5 টাকা 60 পয়সা হয়েছে। তাহলে কি অ্যালিগেশন করলে কি পেয়ে যাবো? পরিমাণের অনুপাত। আর পরিমাণের অনুপাতের টোটালের সঙ্গে যখন আমি 100 টাকা ভেরি করব, তাহলে প্রথম প্রকার আলুটার দাম আমি ইজিলি পেয়ে যাব। দেখো তাহলে এখানে বলছি, দেখো ভাই 5 টাকা কেজি দরে, এখানে বলছে 6.5 টাকা কেজি দরে। ভেরি গুড। এদিকে বলছে 5.6 টাকা কেজি দরে। অ্যালিগেশন মানেই কি আগেই বলেছি আমি যে কি ভাই, দেখবে একটা মান ছোট হবে, একটা মান বড় হবে। ভেরি গুড। চলো এবার এখান থেকে দেখো 5.5 থেকে 6.5, মানে 56 ভেবে নাও। 56 থেকে 65 ডিফারেন্স কত? 0.9। একটা 1.9, তাহলে 0.9 ধরবো। আর এখানে কত আছে? 0.6। তো দুটোর আগেই পয়েন্ট যেহেতু তুলে দেবো। তাহলে এবার আমার রেশিও করলে কত আসছে বাপু? 3 3 9 আসছে, এদিকে আবার 3 2 6 আসছে, তাই না? তাহলে অনুপাত কিন্তু আমরা পেয়ে গেলাম পরিমাণের। এখানে অনুপাতের টোটাল কত হচ্ছে? 5 হচ্ছে, কিন্তু অঙ্কে কত বলে দিয়েছে? 100 কেজি। 100 কেজি। তাহলে অনুপাতের টোটালের থেকে কত গুণ বেশি? 20 গুণ। অনুপাতের টোটাল থেকে 20 গুণ বেশি। অ্যান্সার কি চেয়েছে? প্রথম প্রকার আলু কত কেজি। তাহলে প্রথম প্রকারে কত কেজি? এই যে 3 অনুপাত, কিন্তু অনুপাতের থেকে অ্যাকচুয়ালটা কত গুণ বেশি? 20 গুণ বেশি। তাই 3-এর 20 গুণ করলে কত আসবে ভাই? বলো দেখি এবার। তাহলে 3-এর 20 গুণ করলে 60 কেজিও আমার প্রথম আলু আসে। বুঝতে পারলে? প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু একটা করে স্টেপ বাড়ছে, তোমাকে বুঝে বুঝে করতে হবে। নেক্সট দিকে এগাবো 6 দাগে। 30 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরে 30 কেজি চিনি মিশ্রিত করে এত টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। এখানে কি বলছে? আবার লাভের কথা বলছে। 30 কেজি চিনি মিশ্রিত করে এত টাকা কেজি দরে বিক্রি করলে
তাহলে এখানে 30 কেজিটা আমরা কাজে নাও লাগাতে পারি, লাগানো লাগবে কি? অ্যালিগেশন করতে আগে অ্যালিগেশন 20% করে অবশ্যই লাগবে লাস্টে গিয়ে, তাই না? চলো এবারে দেখি। তাহলে অ্যালিগেশন করতে গেলে এখানে কিন্তু বিক্রি দাম, কিন্তু এখানে এগুলো কিন্তু কেনা দাম। তাহলে কেনা দামের সঙ্গে বিক্রি দাম তো অ্যালিগেশন হবে না, তাহলে কেনা দামটা বের করতে হবে। তাহলে কেনা দাম বের করতে গেলে কী করবে? আমরা তো জানি ভাই 20% লাভ মানে কত পার্সেন্ট? 120। তাহলে 120 মানে দাম বলে দিল 43.2, ঠিক আছে, পরের জিরো দাম নেই। তাহলে 100% ভ্যালুটা বের করতে হবে, মানে ক্রয় মূল্য দামটা বের করতে হবে আমাদের। তাহলে এবার কাটাকুটি করি। তাহলে এই শূন্যটাকে তুলে দিলাম, দিয়ে এখানে একটা 10 দিয়ে দিলাম, দুটো শূন্য গায়েব, এখানে নিচেই দুটো শূন্য গায়েব করলাম। এবার এটা দেখো 12 দিয়ে ভাগ যাচ্ছে কেন, 3 বারং 36, 3 বারং 36, রইল বাকি কত? 7 72, 6 বারং 72, 36 আসছে, তাই না? 36 আসলো। তাহলে মিশ্রিত দাম এসলো, এটা কি আসলো? মিশ্রিত দাম 30 টাকা কেজি দরের এবং 40 টাকা কেজি দরের মিশ্রিত দাম কত হলো? প্রতি কেজি মিশ্রিত দাম কত এলো ভাই বলো? 36 টাকা এলো। তাহলে 36 টাকা এলো। তাহলে এবার তো আমরা অ্যালিগেশন করতে পারি, এদিকে 30, এদিকে 40। অ্যালিগেশন করলে এখানে 40 আর 37 ডিফারেন্স 4 আসছে, 30 আর 6 রেশিও করলে আসবে কত? রেশিও করলে 2:3। 3 দিয়ে ভাগ যাচ্ছে 2:3। 2:3। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই সবার, যে টাকার উল্টো তো পরিমাণ আসবে। তাহলে অনুপাত আসলো 2:3, ভেরি গুড। অনুপাত এলো, কি অনুপাতে মিশিয়ে? 2:3। এরা বলছে এত টাকা কেজি ধরে কত কেজি চিনি, মানে প্রথম প্রকারটা, প্রথম প্রকারটা কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরের 30 কেজি চিনি মিলে। তাহলে 3 মানে কত কেজি মিশিয়েছে দ্বিতীয় প্রকারটা? কত কেজি দ্বিতীয় প্রকারটা? 30 কেজি। তাহলে আমরা বলছি 3, কিন্তু দ্বিতীয় প্রকারটা অ্যাকচুয়ালি কত? 30। তাহলে অনুপাত থেকে কত গুণ বেশি? 10 গুণ। তাহলে 10 প্রথম গুণ। প্রকারটাও 10 গুণ যদি করি অ্যাকচুয়াল মান পেয়ে যাব, কারণ অনুপাতে এর সঙ্গে যেটা গুণ করতে হয় এর সঙ্গেও একই গুণ হয়। তাহলে 10 যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে? 20 কেজি। অ্যান্সার অপশন ডি। বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার তো? ভেরি গুড। নেক্সট চলি। ধীরে ধীরে শিখবো, কিন্তু সঠিকটা শিখবো। বুঝতে না পারলে আবার রেকর্ডের দেখো, লজ্জা যদি থাকে। আচ্ছা, 2 প্রকার মিশ্রণের টিন ও লোহার অনুপাত দিয়ে দিয়েছি, এইটা আর এইটা, দুটো পাত্র আছে। 2 প্রকার মিশ্রণের টিন ও লোহার অনুপাত দিল। এই 2 প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণের টিন ও লোহার অনুপাত। তার মানে কি বলতো? এটার মানে হচ্ছে এইটা প্রথম মিশ্রণের 3 কেজি। তাহলে এই প্রথম মিশ্রণের 3 কেজি মানে কি? এই প্রথম মিশ্রণ থেকে 3 কেজি নেওয়া হয়েছে। তাহলে 3 কেজি যদি নাই, এটা দেখলেই বোঝা যাচ্ছে 1 আছে প্রথম প্রকারের, 2 আছে দ্বিতীয় প্রকারের, এই 3-এর মধ্যে। আবার এইখানে কিন্তু এই 4 কেজির মধ্যে 2:3 অনুপাতই আছে। এইটা আমরা কীভাবে করব? তাহলে একটা জিনিস বোঝা গেল, যে কোনো একটা পাশ অ্যালিগেশন করলে তোমার এটার আনসার চলে আসে, কি যে কোনো একটা পাশ কী করতে হবে? তাহলে এই 3-এর মধ্যে আমরা টিন ধরে অ্যান্সার করবো, ঠিক আছে? টিন ধরে বের করেছি, করলে তোমরা বুঝতে পারো যে নতুন। তাহলে এই 3-এর মধ্যে টিন কটটুক আছে? 1। এই 3-এর মধ্যে আছে 1, ভেরি গুড টিন। আচ্ছা, আর এইখানে কত আছে? 5-এর মধ্যে 2। 5-এর মধ্যে 2। আর এইখানে 7-এর মধ্যে কত আছে? এটা টিন, সরি এটা কিন্তু টিন ছিল, একটু ভুল ব্যাখ্যা হয়ে গেছে, এটা টিন। তাহলে 7-এর মধ্যে 3। এইবার এখানে আমাদেরকে কি করতে হবে? এইগুলো হাঁটাতে হবে। এইগুলো হাঁটানোর মানে কি করতে হবে? লসাগু করতে হবে। 3, 5 আর 7-এ লসাগু করলে কত হবে? প্রত্যেকটা মৌলিক সংখ্যা, তাহলে 105। 3-এর সঙ্গে কত গুণ করলে 105? 5 7 35 গুণ করলে, তাহলে 35 35 হলো, ভেরি গুড। এ পাশে আছে কি 5, 5-এর সঙ্গে কত গুণ করলে 105? 3 7 21 গুণ করলে চলে এলো। এখানে 7-এর সঙ্গে কত গুণ করলে 105? 7 15 105। তাহলে এখানে 3 15 কত হয়? 45। কোথাও কি মিস্টেক হলো নাকি? দেখো তো ভাই, হলো। কোথায় হলো? উপরেরগুলো গুণ করতে হবে। কোথাও কি মিস্টেক হলো? হ্যাঁ দাদা, ওই উপরগুলো গুণ করতে হবে তো।
এটা হচ্ছে 21 হবে না তো, এটা হচ্ছে 42 হবে। 2 গুণ করতে হবে। ওই 2 গুণ করতে 2 হবে। গুণ করতে হবে ওখানে। ওটা করিনি নাকি? 42 হলো, ঠিক আছে। এখানে কত আসছে? 3 45, বেশি হয়ে যাচ্ছে তো, তাহলে কী করে হবে? তাহলে কোনো মিস্টেক করেছি তো, দেখো তো। 3 35 1, ঠিক আছে, 3 ধরেছি, এখানে 2 ধরেছি, 5, 3 সাথে 21, 21 দুগুণে 42, তো ঠিকই আছে। 7, 7 15, 105, 3 45, ঠিকই তো আছে। আচ্ছা, এটা তো অন্য অঙ্ক নাকি? 2 প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত এত। ওহো, সরি সরি সরি, কি অনুপাতে মেশালে? এটা তো দেওয়া আছে, একটু মিস্টেক হয়েছে। দেখো, ওই যেটা আমি বলছিলাম ওটাই, এটা কিন্তু প্রথমে যে ব্যাখ্যাটা সঠিক দিয়েছিলাম, যে এটা কি এই 3-এর মধ্যে এইটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি সরি সরি। এখানে কি করতে হবে বলেছিলাম, মনে আছে কি তোমাদের? এটা হচ্ছে সমান অনুপাত সমান করে নিয়ে গুণ করে দেবো এটা। একদম তাই, তাই করানো হয়েছিল। তাহলে এইখানে 1:2 আছে, এখানে 2:3 আছে। প্রথমে কি কাজ করব? প্রথমে করব এদের টোটাল কত আছে, এটাকে আমরা সমান ধরে নেব। এটা হচ্ছে 3, কত আছে? 3। আর এটা ধরে নেবো কি? তাহলে 1:2 যদি হয়, এদের মোট হয়ে যাচ্ছে 3। ভেরি গুড। আর এখানে 2:3 যদি হয়, এদের মোট হয়ে যাচ্ছে কত? ইকুয়াল টু 5। 5। এইবার দেখো ভাই, এখানে কতটুকু মেশাচ্ছ? 3। তাহলে এই 3-এর 3। আচ্ছা আচ্ছা, এটা প্রথম প্রকার। আর দ্বিতীয় প্রকারের 4 গুণ, তাই তো? এবার এই দুটোকে আমাকে সমান করতে হবে। কি করতে হবে? সমান করতে হবে। সমান করতে এটা পরে আসবে, আগে সমান, তাই তো? সমান করতে গেলে কত গুণ করতে হবে? এর সঙ্গে 5 গুণ করব, এর 5 সঙ্গে গুণ। 3। 5 এর সঙ্গে 3। ওকে। এইবার দেখো, এটা কি এই 3 পরিমাণের মধ্যে কিন্তু এটা আছে, প্রথম প্রকারটা। তাহলে 3 পরিমাণে যাবে, 3 গুণ করে দাও, আর এখানে 4 গুণ করে দাও। জাস্ট ক্যালকুলেশনটি কি, তুমি যতটুকু এক্সট্রা গুণ করলে সেই এক্সট্রা গুণটাই। প্রথম স্টেপ কি হলো? যদি এই টাইপের অ্যান্সার চাই, এর পরের স্টেপের অ্যান্সার যদি চাই, এই যেটা অ্যান্সার চেয়েছে এটা যখন দেওয়া থাকে, তখন আমরা আগে যে পদ্ধতি করছিলাম সেটা আসবে। একটু ভুল করেছিলাম, যাই হোক। তো এখানে তাহলে 3 4 12 গুণ, এখানে 15 গুণ। তাহলে 15 গুণ করলে এখানে 15কে 15, এদিকে 15 দিয়ে 30। আর এখানে 3 4 12 গুণ করা হয়েছে। তাহলে 12 গুণ করলে 12 দিয়ে 24, আর এখানে 3 12 36। এইবার যোগ করে দাও। এখানে যোগ করলে কত আসবে? 15 আর 24 39, আর এখানে 66। 3 দিয়ে ভাগ যাবে, 3 13 39, 3 22 66। এটা আনসার। বোঝা গেল ভাই? একটু প্র্যাকটিস করবে, ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট অঙ্কটা দেখি। 6 টাকা কেজি দরের 45 কেজি আলুর সাথে 8 টাকা কেজি দরে কত কেজি আলু মিশ্রিত ক্রয়? এটা পারবে সবাই, হ্যাঁ? এটা করবে, একই টাইপের অঙ্ক, পারবে তো? এবার দ্বিতীয়টার আনসার চেয়েছে, প্রথমটার পরিমাণ বলেছে। আগে অ্যালিগেশন করে নেবে, অ্যালিগেশন করে নেবে। অ্যালিগেশন করলে দেখছি আসছে কত? এখানে 1.5 আসলো, এখানে আসছে 2.5। না না, সরি, এটাও 1.5 নাকি? এটা তো 1.5। একটা 1.5 একটা 50। 6 আর 2 0.5 আসবে দাদা এই পাশে। আচ্ছা, ডান পাশে 0.5। এটা 0.5, আর এটা 1.5। তুলে দাও তুলে দাও, এখানে 3 5 15, 5 অক্ষে 5। তাহলে দেখো, প্রথম প্রকার 3 মানে কত? 45। কত গুণ বেশি? 15। তাহলে 1 মানে কত? 1 মানে 15 কে 15। এই অঙ্কগুলো তো এইভাবে একটু আগে করালাম। 2 প্রকার স্টেইনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত দেওয়া আছে। ভেরি গুড। এই 2 প্রকার স্টেইনলেস কি অনুপাতে মেশালে? এইটা হচ্ছে সেই পদ্ধতি, যে কি অনুপাতে মেশালে সেটা দেওয়া নেই, দিয়ে মিশ্রিত অনুপাতটা দিয়ে দিয়েছে। আর মিশ্রিত অনুপাত যখনই দেবে তখনই তো অ্যালিগেশন, তাই না? মিশ্রিত মানটা দেওয়া থাকছে যখন, তখনই আমরা অ্যালিগেশন করছি। আগেরটায় তো মিশ্রিত মানটা বের করতে বলেছিল, ওই জন্য কিন্তু ওটা অ্যালিগেশন হলো না, ওই সিস্টেমটা হলো। আর এখানে দেওয়া আছে মানে অ্যালিগেশন করব। তাহলে 3 প্রকারের ভিতরে টোটাল কত? এটা টোটালের মধ্যে কত আছে আমরা ভগ্নাংশ করে নিয়ে লসাগু করে, 8 আর 3 কত? 11। ওকে। 11। 7 আর 15 কত? 22। ওকে। 3 আর সাথে কত? 10। 3 আর সাথে 10। ভেরি গুড। তাহলে এদের যদি আমি এলসিএম করি কত হবে? 110।
এদের যদি এলসিএম করো 110 আসবে। কত? 110। ভেরি গুড। তাহলে 110, তাহলে প্রথম প্রকার 11 সঙ্গে কত গুণ করলে 110? বলবে 10 গুণ করলে। ভেরি গুড। আর এই প্রথম প্রকারের ভিতরে যে কোনো একটা যে তুমি 8 ধরেও মানে দ্বিতীয় প্রকারটা ধরে করতে পারো, মানে ক্রোমিয়াম ধরেও করতে পারো, স্টিল ধরেও করতে পারো, কিন্তু একটুকুনি চোখ বোলালে দেখা যাবে যে ক্রোমিয়ামের অনুপাতটা ছোট, তাহলে গুণ করতে সুবিধা। তাহলে এটা এখানে কত গুণ? 10 গুণ। তাহলে এখানে 3 10 কে 30 লিখবো। ক্রোমিয়ামটা ধরে করলেই, যে কোনো একটা ধরে করলেই হয়ে যাবে। তুমি যদি স্টিলের ধরো তাও হয়ে যাবে, কিন্তু লেন্থ হবে। তোমরা কি করবে, আমি এখন ক্রোমিয়াম দিয়ে করছি, তখন স্টিল করেও বের করবে। তাহলে এখানে 22-এর কত গুণ? 5 গুণ। তাহলে 5 গুণ যদি হয়, দ্বিতীয় প্রকারে 5 গুণ হয় 5 7 35। 35, ওকে। আর তৃতীয় প্রকারে মানে মিশ্রিত হওয়ার পরে দেখো 11, এখানে 10-এর কত গুণ? 11 গুণ। তাহলে 3-এর সঙ্গে 11 গুণ করলে 11 গুণ। 33। এবার দেখো অ্যালিগেশন আসছে, এখানে একটা বড় একটা ছোট আসবে বাধ্য। তাহলে এখানে 33 আর 30-এর ডিফারেন্স 3, 3:2। এখানে 35 হচ্ছে 2। তাহলে অ্যান্সার 2:3। কত এলো? 2:3 অনুপাতে মেশাতে হলো। ক্লিয়ার? নেক্সট, যখনই ইন্ডিভিজুয়াল রেশিও এবং মিশ্রিত রেশিও দেওয়া থাকবে অ্যালিগেশন, আর যখন এটা বের করতে বলবে তখন আগের পদ্ধতি। নেক্সট, 2 প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া রয়েছে, যথাক্রমে এত এবং এত। 2 প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত হবে? করবে তোমরা আগের মতোই সেম অ্যালিগেশন, 10 দাগ। এটা কিন্তু আমি আনসার চাই তোমাদের কাছ থেকে, 10 দাগ। নেক্সট, খাঁটি দুধের দাম 16 টাকা পার লিটার, এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম কত? এটাও কিন্তু সেই একই রকম অ্যালিগেশন সিস্টেমে করব। দেখো তোমরা ভাববে তাহলে আর একটা দাম কোথায় পাবো ভাই, জলের কি কোনো দাম আছে? ট্রেনের স্টেশনের পাশে যারা গ্রাম এলাকায় যাকো জল মেশায়, তাহলে দুধের দাম হচ্ছে 16 টাকা, জলের দাম কত? 0 টাকা। আর যখন 0 বিক্রি হচ্ছে মিক্স করে জল, তখন দাম কত দাঁড়াচ্ছে? 14.5 টাকা। 14, 14.5। ভেরি গুড। এবার ডিফারেন্সিয়েশনটা তুমি করে দাও, এ ডিফারেন্স করলে 14.5ই আসবে। ওকে, এ ডিফারেন্স করলে কত আসছে? 1.5 আসছে। একটার আগে পয়েন্ট তুলে দাও, তুলে দাও। 15 দিয়ে ভাগ দেবে, 4 আর 5 আর 5 10, দেখো 5 দিয়ে ভাগ যাচ্ছে, 5 দিয়ে ভাগ দিয়ে কত হবে? এটা 29, 29 আসছে এটা। আর এখানে কত আসছে? 3 আসছে। 3, তাহলে 29:3, 29:3। এবার একটা জিনিস খেয়াল করো, দুধ হচ্ছে 29, এটা তো মিল্ক, এটা মিল্কের, আর এটা তাহলে মিল্ক 29, আর 29 মানে 58, কত গুণ বেশি? 58, 2 গুণ বেশি। 2 গুণ, তাহলে জল 3 মানে কটটুক হবে? 6, তো কটটুক জল মেশাতে হচ্ছে? 10, সরি, 6 পরিমাণ। এখানে আর একটা সিস্টেমে একবারে করা যায়, কি করে দেখো, গুণ করে ভাগ করে দিতে দেখো হবে। বলেছি 58 কেজি যদি হতো তাহলে 16 টাকা করে দাম ছিল। ভেরি গুড। এইবার এইটা মিশ্রিত করে কত টাকায় বিক্রি হচ্ছে? 14.5 টাকা। 14.5, পয়েন্ট তুলে দিয়ে এখানে শূন্য দিয়ে দাও। ঠিক আছে, এটা হচ্ছে 3 দিয়ে কাটলো, 3 29 চলে গেল। তুমি ছোটো করে এখান থেকে করতে হবে, যে 5 দিয়ে কাটলে 5 দিয়ে 29 আসলো এটা। আর এখানে আসছে কত? 32, তাই না? 32 আসছে, 16 32, ঠিক আছে। 32 এলো 5 দিয়ে ভাগ করে। আর 29-এর কত আছে? এটা 2 2, 2 গুণ, 2 গুণ হলো। তাহলে 32 দুগুণি কত হলো? 64 লিটার। 64, এবার দেখো ভাই, তুমি যখন এত টাকা দরে বিক্রি করছো, তখন 64 লিটার বিক্রি হলো, তাহলে তোমার 58 লিটার ছিল দুধ, এখন 64 লিটারে পরিণত হলো। তাহলে 6 লিটার কি উড়ে আসলো না মেশালে? এটাও মেশানো কিন্তু হলো। সোজা। জল। এটা কিভাবে করলাম কেউ কি বুঝতে পারলে ভাই? হ্যাঁ, ওই উৎপাদক দেখো আমার মোট দামকে, সিম্পল, মোট দামকে যখন আমি 1 কেজির দাম দিয়ে ভাগ করব, কি পাবো? মোট কেজি পাবো, মোট পরিমাণ, তাই তো নাকি? পরিমাণ। হ্যাঁ। একদম তাই। মোট দামকে যখন আমি 1 কেজির দাম দিয়ে ভাগ করছি, তখন মোট পরিমাণটা ইজিলি চলে আসছে আমার। তোমার এখানে 16 টাকা করে যদি দাম হতো, শুধু দুধ যদি থাকতো, তাহলে দামটা যত দাঁড়াতো, সেটাকে যদি মিশ্রিত দিয়ে ভাগ করি, ইজিলি পেয়ে যাবো জল কর্তৃক মিশিয়েছে। ঠিক আছে? আর না হলে অ্যালিগেশন ওই যে জলের দাম 0 ধরে করবা। 25% অ্যালকোহলযুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহলযুক্ত, কী বলছে, 25% অ্যালকোহলযুক্ত মিশ্রণের সাথে
50% অ্যালকোহলযুক্ত মিশ্রণ কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে এত পার্সেন্ট অ্যালকোহল থাকবে? সেই একই রকম। পারবে না করতে? কত হবে অ্যান্সার বলো দেখি, কে পারবে? অ্যালিগেশন হবে এটাই। কত হবে? 2:3 হবে। তাহলে 25 আর 40-এর ডিফারেন্স এদিকে একটা আসবে, আর এদিকে 50 10 আর এদিকে 15, কাটলে 2:3। বাহ, এই তো বুঝে গেছো, ভেরি গুড। এই যে ইন্ডিভিজুয়ালি থাকবে যখন, আর যখন মিক্স থাকবে অ্যালিগেশন করলে অ্যান্সার ইজিলি পেয়ে যাবে। নেক্সট, দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে। এইরূপ 35 কেজি মিশ্র দুধে আরও কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে? আচ্ছা, এটা কি করবো আমরা? রেশিও মেথড করবো, যেহেতু পরিমাণটা দেওয়া আছে। রেশিও করলে কি হবে? 60% দুধ মানে রেশিও করলে কি হয় ভাই বলো? 3/5। 60% মানে হচ্ছে রেশিও করলে এতদিনে তোমাদের হয়ে যাওয়া উচিত। প্র্যাকটিস তো করছো না, বাড়ি বসে যখন দাদা করলে তখন তোমাদের এগুলো একটু প্র্যাকটিস করা দরকার ছিল। যে 60% মানে 60/100, যদি আমি কাটাকুটি করি এখানে আসবে 3 কুড়িতে 60, 5 কুড়িতে 100, মানে 3/5। মানে মোট মিশ্রণ যদি 5 হয়, তার মধ্যে 3 হচ্ছে কি দুধ, আর বাকিটা ইতিহাস না, এখানে বাকিটা কি এখানে জল। তার মানে মোট পরিমাণ কত? 5, 5-এর ভিতরে 3 হবে দুধ, আর বাকি 2 হবে কত? জল। বুঝতে পেরেছো 60% মানে? চল, এরূপ 35 কেজি বলেছে, কিন্তু আমাদের এরূপ কত হচ্ছে? মোট 5। তাহলে অনুপাত থেকে কত গুণ বেশি এটা? 7 গুণ। 7 গুণ বেশি। তাহলে অ্যাকচুয়াল অনুপাতটা কত দাঁড়াবে 7 গুণ যদি বেশি হয় এর থেকে? তাহলে এখানে 3 সাথে 21, 21 আর এখানে 7 2 আর 14। 14। তাহলে দেখো টোটাল যোগ করে 21, দেখো 35 চলে আসলো। ঠিক আছে, তাহলে দুধ আর জল পেয়ে গেলাম। বলছে মিশ্র দুধে আরও কত কেজি দুধ মেশাবো কি? দুধ, মিল্ক মেশাচ্ছি, মিল্ক। দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে। আর 65% ফ্র্যাকশন করলে কত হবে? 13/20। কত? 13/20। 13/20, তাই তো? বা এটাও করা যেতে পারে যে 65% মানেই কত? 65% মানেই 21, তাই তো? 13/20। করা যায় কি এটা? 13:7। আচ্ছা চলো পরে বলছি, না। যায় অবশ্যই যায়। 13 কত বললে? তাহলে এটা যদি আমরা করি কত আসবে? 13/5 13 65, 5 20 100, মানে 13 কত? 20 ভিতরে 13 মানে 13:7, তাহলে 13:7, একদম তাই। এবার দেখো অঙ্ক কিন্তু ইজি, দেখো ভাই করলেই বোঝা যায়। দেখো আমি কিন্তু দুধ আলাদা হয়েছে, ভেরি গুড, কিন্তু জল তো আগেও যা ছিল তাই আছে, তাই 14 ছিল, এখন 7 হবে কেন? সেই 14ই হবে। তো সেই 14 আনতে গেলে এই রেশিওর সঙ্গে কত গুণ করতে হবে? 2। 2 গুণ তাহলে একে করতে যখন হবে। 2 গুণ করলে একেও তো 2 গুণ করা লাগে ভাই, তাহলে কত হয়ে যাবে? বুঝতে পেরেছো? 26। জল কেন সেম করলাম? কারণ জল কিন্তু মেশায়নি, জল আগেও যা ছিল এখনও তাই, তার জন্য সেম করতে হবে। তাহলে আগে দেখো দুধ 21 ছিল, এখন মিশিয়ে কত হলো? 26। তাহলে কতটুকু মেশালে? 5। মেশালে কিন্তু 5, অ্যান্সার অপশন ডি। বোঝা গেল ভাই? ক্লিয়ার হলো কি? ক্লিয়ার না হলে বলতে পারো গা। আরেকটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি, দেখো এটা শর্টকাট সিস্টেম। কোন সিস্টেম? একটু আগে দেখাচ্ছিলাম, যেটা বলতে চাইছিলাম, দেখে নাও। সিম্পল, এরপরে তোমাদের রেশিও করার দরকার নেই, জাস্ট এই রেশিওটাই ভেঙে কত মান সেই মানটা বের করে নেবে, আর কোনো রেশিও করার দরকার নেই। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? কোনো রেশিও বের করার দরকার নেই, এইটা শুধু ভেঙে নেবে যে 35-এর 60% যদি হয়, এবার রেশিও করলে তোমার এটা ভাঙতে সুবিধা হবে। তুমি এটা যদি করেই ফেলো যে 35-এর 60% মানে কত? 35-এর 60% মানে কত? বের করেছিল তো 21। 21, তাহলে দুধ হচ্ছে 21 আর বাকিটা হচ্ছে 14। এবার দেখো ভাই, এবার আমি কিন্তু যেটা ফিক্সড রয়েছে সেটা দিয়ে ভ্যারি করলেই তো আমি অ্যান্সার পেয়ে যাব। দেখো 65% দুধ হয়েছে, তাহলে বাকি কী আছে? 35% কী আছে? জল। জল। তাহলে 35% তো ফিক্সড, আগেও যা ছিল এখনও তাই। তাই 35% মানেই 14, এই 14, তাহলে 21 মানে কত দাঁড়াবে?
35% মানেই না 21 না, সরি 35% মানে পরিমাণটাই তো চেয়েছে না। 35% মানে 14, 30 এটা পরিমাণ, এটা 35% মানে কত 14। যদি আগেও যা ছিল এখনও তাই, তার জন্য কিন্তু 35%-এর সঙ্গে ভ্যারি করছি। তাহলে এখন দুধ দাঁড়িয়েছে 65%, তাহলে 65% মানে কত? 35%-এর ভ্যালু 14, জল যেটা ফিক্সড আছে, আগেও ছিল এখন তাই। তাহলে এখন 65% মানে মোট জল কত দাঁড়ালো সেটা আমি বের করার চেষ্টা করছি। 26 7 দুগুণি 14, এখানে আছে 5 7 35, 5 13 65, কত শর্টকাট। তাহলে 13 দুগুণি 26 কেজি এখন তোমার জল দাঁড়িয়েছে। তাহলে আগে তোমার ছিল কত ভাই? 21 ছিল দুধ, এখন দাঁড়িয়ে হলো 26, তাহলে মিশালে কত? বুঝতে পেরেছো কত শর্টকাট? 5 এই অঙ্কটা কিন্তু এক লাইনেও করা যায়, বুঝতে পারলে এইসব অঙ্ক এক লাইনেও তুমি করে আসতে পারবে। চলো নেক্সট। ষাট গ্রাম চিনির দ্রবণে 30% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে চিনি 40% হবে? একই রকম করবো। তাহলে 60-এর 30% মানে কত ভাই? এটা সুগার। 18 60-এর 30% করে দাও, 18 একদম তাই। 60%, 18 60-এর 30% মানে 18। ওকে, যারা বের করতে পারে না বের করবেই হবে, প্রথম কষ্ট হবে, দেখলেই বোঝা যাচ্ছে। আমি তোমাদের শিখিয়েছিলাম, এইভাবে শিখিয়েছিলাম। কি শিখিয়েছিলাম? পার্সেন্টেজের জন্য এর একটা শূন্য কাটা, এর একটা শূন্য কাটা, হয়ে গেল 300 কত 18 ভাই, শিখিয়েছিলাম, 18 মনে আছে? তাহলে সুগার যদি 18 হলো, এদিকে বাকি কি তাহলে নিশ্চয়ই জল আছে, ওয়াটার কত হচ্ছে? 42 42 তাহলে এখানে 30 জায়গায় দেখো 642 হয়ে যাবে, 70% ছিল না। এবার দেখো কি বলছে, এবার এখানে দেখবে যে কি কোনটা একই আছে। ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশাতে হচ্ছে চিনি, তাহলে জল আগেও যা ছিল এখনও তাই। তার মানে নতুন দ্রবণে চিনি হবে 40%, তাহলে 40% চিনি হয় বলেছে, তাহলে জল দেখো, তাহলে 40% যদি চিনি হয় তাহলে বাকি আছে কি 60% কি আছে? জল 8% জল তাহলে এই 60% মানেই কত? 42। এখন এই 60% মানে 42, কারণ জল তো ফিক্স, আগেও যে ছিল এখনও তাই। তাহলে এখন 40% মানে কত? ওই দ্রবণে আরও কত গ্রাম, আচ্ছা কোথাও মিস্টেক করিনি তো আমি, আচ্ছা 42 তো, ওটা আমি কী লিখেছি? হচ্ছে না তো এখানে। হ্যাঁ এটা 40 কেন হয়ে গেছে? এটা বললে না তো কেউ, তাই জন্য বলি। তাই 40 মানে কত? 0 0 কাটো, 6 7 42, 28 4 7 28 এলো। তাহলে আগে ছিল 18, এখন হলো 28, মিশালে তুমি অপশন সি। বুঝতে পেরেছো? 10 আশা করি অনেকেই এইভাবে শেখায় না, অনেকেই। এটা তো ভালো সিস্টেম, ঠিক আছে। সিস্টেম এরকম কনসেপ্ট দিয়ে করছি গো, কোনো মুখস্থ বিদ্যা নেই কিন্তু, ফুল কনসেপ্ট। এই জন্য বলেছিলাম তোমাদের যে কনসেপ্ট ক্লিয়ার রাখবে, অঙ্ক ইজি হবে। নেক্সট, অল্প সময়ের ভিতর হয়ে যায় ভাই, একটু খাটো, দাদা এমন জায়গায় পৌঁছে দেবে নিজেদের, তখন কল্পনা করতে বাধ্য করাবো যে আমি 2 মাস আগে কী ছিলাম। 70 লিটার জল মিশ্রিত দুধ ও জলের অনুপাত দিয়ে দিয়েছে, ভেরি গুড। এই যখনই এমন বলে দেবে, এতক্ষণ শিখে গেছো যে এই মোটের সঙ্গে এর ভ্যারি করে তুমি অ্যাকচুয়াল ভ্যালুটা পাতাবে। 10 তাহলে এখানে 4 3 কত 7, তাহলে কত গুণ 7-এর থেকে অ্যাকচুয়ালটা 10 গুণ। তার মানে তুমি 10 ডাইরেক্টলি লিখবে কত, 3 10 কে 30, 4 10 কে 40, 40 যোগ করে পেয়ে যাবে 70। তাহলে একটা দুধ মেশাচ্ছ, মিল্ক মেশাচ্ছ কত 30, আর জল মেশাচ্ছ 40, এটা হচ্ছে তোমার মিশ্রণ। তাহলে একটা মিশ্রণে দুধ ও জল আছে কত, টোটাল 70 লিটার, তার ভিতরে দুধ পেলে 30 আর জল পেলে 40, ভেরি গুড। কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত হবে? তাহলে নতুন মিশ্রণের অনুপাত কত হবে বলেছে 2:3 ভাই? 2:3 বলেছে। এবার তুমি মেশাচ্ছ কি? জল তাহলে জল যদি মেশাও, তাহলে আগেও যা ছিল এখনও তাই থাকবে কি, দুধ। জল সমান থাকবে। জল সমান থাকবে কেন রে বাবা? জল মিক্স করছো না তুমি, জলের পরিমাণ তো বেড়ে যাবে। দুধ যা ছিল তাই আছে, এখানে তো মেশাচ্ছ কি জল। তাই দুধ আগেও যা ছিল এখনও তাই, তাই যদি আনতে কত গুণ করতে 15, তো এটাকে যখন 15 গুণ করলে এটাকেও তো 15 গুণ করা লাগবে। তাহলে কত হয়ে গেল এটা 45 45। তাহলে 40 লিটার জল ছিল, এখন 45 লিটার হলো। তাহলে তুমি ঘাপলা মারলে কত লিটার? মেশালে 5 জল লিটার। 5 লিটার। ব্যাস, কনসেপ্ট ক্লিয়ার, অঙ্ক উড়ে ছাই হয়ে যাবে। 16 দাগ,
60 লিটার মিশ্রণের সিরাপ ও জলের অনুপাত দেখা মাত্রই বলবে, তাহলে অনুপাত সিরাপ কতটুকু আছে জল কতটুকু আছে বলো, এতক্ষণ কিন্তু হয়ে যাওয়া উচিত, বলো। 30 আর 70। ভেরি গুড, 7 আর 3 10, 48 সঙ্গে সঙ্গে কত কত গুণ, 60 কত গুণ, 42 6 গুণ, তাহলে এখানে 318 আর 42। 642, এরকম ফাটফাট করে হয়ে যাবে, প্র্যাকটিস করবে। দাদা ভাবানোর চেষ্টা করছে যে এইভাবে ভাবতে হয়। কত লিটার জল মেশালে নতুন মেশা, আবার জল মেশাচ্ছে, তাহলে কি আমার কি চিনি, এই সিরাপ আগেও যা ছিল এখনও তাই, তাহলে এখানে 25, তাহলে আগেও যা ছিল এখনও তাই যদি আমি আনি, তার মানে কি গুণ করতে হচ্ছে, 9 গুণ। 9 গুণ করবো। একদম তাই 9 গুণ করবো, কারণ কি আমার সিরাপ তো সেম আছে, মেশাচ্ছে তো জল, জল চেঞ্জ হতে পারে, সিরাপ তো ভাই চেঞ্জ হবে না পরিমাণ, তাই 9 দুগুণে 18, একে 9 গুণ করলাম মানে একেও 9 গুণ করা লাগবে, তাহলে 5 নিয়ে কত দাঁড়ালো 45, 42 ছিল 45 এসে দাঁড়ালো, অ্যান্সার এসে গেল অপশান ডি, তাহলে 3 তুমি মিশিয়েছো। এইটাই এবার আসলে পারবে তো, অঙ্কটাকে একটু ইজিলি শেখার চেষ্টা করবে, দেখবে অঙ্ক ভালো লাগবে। একটি সংখ্যা ধাতুতে তামা, দস্তা ও নিকেল অনুপাত এত, এই প্রকার 100 কেজি সংখ্যা ধাতুতে আরও কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত এত দাঁড়াবে। সিম্পল, কিছু করার দরকার নেই। টোটাল কত কেজি আছে প্রথমে বের করে নাও, প্রথমে বের করো নাও, যোগ করো, একই রকম তো ভাই। 10 10 10 10 তাহলে সিইউ আছে, দস্তাকে জেডএন লিখলাম, নিকেলকে এনআই লিখলাম, চলো। তাহলে ভাই এখানে দেখো 10 গুণ মানে এটা হবে 50 কেজি, ওকে, এটা হবে কত 30 কেজি, এটা 20 কেজি, টোটাল 100 কেজি। এবার এক্ষেত্রে দেখো বলে দিচ্ছে কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত 5:3 হবে। কি মেশালে ভাই, নিকেল। নিকেল। তুমি যে কোনো দুটো ধরো করবে, কিন্তু বাধ্যতামূলক কাকে রাখতে হবে, নিকেলকে রাখতে হবে, কারণ তুমি মেশাচ্ছ কি ভাই, নিকেল। নিকেল মেশাচ্ছ, তাহলে বাধ্যতামূলক তুমি নিকেলকে রাখতে হবে, আর যে কোনো তুমি একটা করো। চলো নিকেলের পাশে যে আছে সেই দুটো ধরেই করবো, এটা নিয়ে আমার কোনো কাজ করবো না, তাও অ্যান্সার চলে আসবে। দেখো তাহলে জিঙ্ক আগেও যা ছিল এখনও তাই, বলবে হ্যাঁ, তুমি না করলেও দেখো চলে আসবে, তুমি 5 যদি বসাও তাও কোনো ক্ষতি নেই, দেখো না, তুমি বসাও কোনো অসুবিধা নেই। এইবার একটা জিনিস ভাবো তো ভাই, একটা জিনিস ভাবো, জিঙ্ক আর তামা আগেও যা ছিল এখনও তো তাই, তাই কি না, হ্যাঁ। তাহলে আগেও যা তাই যদি থাকে তাহলে দেখো 10 গুণ বেশি, এরও 10 গুণ, এরও 10 গুণ হওয়া তো উচিত, তাই একই সেম হওয়া উচিত। কত গুণ বেশি, 10 গুণ, 10 তার গুণ। মানে এইটারও 10 গুণ আর এইটার 10 গুণ এরা সেম, তাহলে এরও তো 10 গুণ থাকতে হবে এখন, তাহলে করলে কত হয়ে যাচ্ছে 30, তাহলে 20 ছিল এখন 30 হচ্ছে, তাহলে নিকেল কতটুকু মেশালে 10 ব্যাস এইটুকু, 10 যেটা চেঞ্জ হয়নি, মিক্সড হয়নি বা মেশায়নি, তাহলে যেটা আগেও যা ছিল এখনও তাই থাকবে, এই ফরম্যাট অ্যাপ্লাই করো, কনসেপ্ট ক্লিয়ার করো, হয়ে যাবে। 18 দাগ, কোনো মিশ্রণে দুধ ও জলের রেশিও দিয়েছে এইটা, ওই মিশ্রণে আরও 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত এত হয়, পূর্বে কত লিটার মিশ্রণ ছিল, সিম্পল আগের মতনই করবো ভাই, 2:1, আর এখানে 11:5, ভালো করে বুঝবে কি রয়েছে এটা। তাহলে কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, ওই মিশ্রণে আরও 2 লিটার দুধ মেশাচ্ছ। আচ্ছা তুমি কি মেশাচ্ছ তাহলে, দুধ। দুধ মিশাচ্ছি, জল তো দুধ মেশাচ্ছ, তাহলে জল তো আগেও যা ছিল এখনও তাই, এটা ওয়াটার, তাহলে জল আগেও যা ছিল এখনও তাই করতে গেলে কত গুণ করতে হবে, সমান 5 করতে গেলে 5 গুণ। 5 গুণ, একে যদি 5 গুণ করি একেও তো 5 গুণ করা লাগে, তাহলে প্রথম অনুপাতটা কত ছিল, তাহলে প্রথম 10 অনুপাতটা কত ছিল 10:5 ছিল, এখন এসে দাঁড়ালো কত 11:5, তাহলে তুমি বলছো কতটুক মেশাচ্ছ, 1 এর কিন্তু আর ভ্যালু নেই, তুমি বলছো দেখো 10-এর থেকে 1 হচ্ছে, অঙ্কে বলছে কত মিশিয়েছো, 2 লিটার। 2 তাহলে আমাদের থেকে কত বেশি, কত গুণ 2 বেশি, বেশি। 2 গুণ বেশি, 2 গুণ যদি বেশি, অ্যান্সার চেয়েছে পূর্বে কত লিটার মিশ্রণ ছিল, আমরা দেখছি পূর্বে মিশ্রণ কত ছিল 30 15 ছিল, 10 কিন্তু আমাদের থেকে তো 2 গুণ বেশি, 15 তাহলে 30 15 গুণে 30 অ্যাকচুয়াল মান, কিচ্ছু নেই, জাস্ট ওই যেটা আগে সমান ছিল সমান করে দেবো, মানে একই যেটা থাকবে সেটা একই তো রাখবো। খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত ক্রয় মূল্যে বিক্রি করলে এত বাড়তে লাভ হবে, এটা ফ্র্যাকশন করলে অ্যান্সার করো, ফ্র্যাকশন করো, 16×2=3 মানে কত, 50/3। 1/6 এতদিন ধরে আমি শিখিয়েছি 1/6 1/6, তাহলে 1:6,
মানে 6 লিটারে 1 লিটার তোমার হচ্ছে জল। চলো, তাহলে ওটাই তো লাভ না। খাঁটি সোনার সাথে কি অনুপাতে তামা মিশিয়ে খাদযুক্ত সোনা ক্রয় মূল্যে বিক্রি? একই রকম 25% মানে কত? 4 4 তাহলে 4:1 হবে। ঠিক আছে, না না এটা কিন্তু একটু আলাদা আছে। কেন বলো তো, কে পারবে দেখি? এটা কি আলাদা আছে নাকি? মূল্য কুড়াই মূল্য বলেছে, কুড়াই মূল্য এখানে। হুম, যেহেতু এখানে ক্রয় মূল্যে বলেছে, তার মানে কি? ক্রয় মূল্যে বলেছে মানে কি ভাই? আগেরটা বোঝো আর এটাও বোঝো। 5 ক্রয় মূল্যে বিক্রি করলে এত পার্সেন্ট লাভ। দেখো এটা কি, খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে? তাহলে দুধের ওপরে লাভ হচ্ছিল, দুধের যা দাম, খাঁটি দুধের যা দাম, দেখো খাঁটি দুধের যা দাম তার উপরে কিন্তু আমার লাভটা হচ্ছিল। হ্যাঁ, কত ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে। এবার দেখো তো। ঠিকঠাক আছে। ঠিক আছে। খাঁটি সোনার সাথে তামা কি মিশিয়ে খাদযুক্ত সোনা ক্রয় মূল্যে বিক্রি করলে 25% লাভ হবে। এটা 5:1 হবে না? 5:1 হবে কি? 5:1 না গো, 4:1 হবে। 4-এ 1 মেশাচ্ছ না? 4:1 হবে। মেশানো তো পরিমাণ না, পরিমাণ তো সেমই থাকে, 4-এ 1 অনুপাত না। 5:1 হবে কেন? চলো, 10,000 টাকায় একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনে টেপটিকে 20% লাভে, টিভিটিকে 10% লাভে বিক্রি করে মোটের উপর, এই যে তাহলে একটাই 20% লাভ, একটাই 10% লাভ, আর একটাই কি 12% লাভ। তাহলে কি করবো, মানে এটা মিক্স করা, মিশ্রিত হওয়ার পরে দাম হলো কত? 12%। আর আলাদা আলাদা করে এইটা, তাহলে এখানে কি সিস্টেম চালু করতে হবে বলো? অ্যালিগেশন। 1:4 তাহলে অ্যালিগেশন করলে আমরা মানে 2 আর দামটা 8 পেয়ে যাবো, ক্রয় মূল্য পেয়ে যাবো। তাহলে এখানে অ্যালিগেশন লাগিয়ে দাও, এখান থেকে করে দিলাম। এখানে আসছে 8, এখানে আসছে 2, তাহলে 1:4। মোট দাম কত আসছে? এখানে 5 আসছে। অঙ্কে কত বলছে? 10,000। তাহলে কত গুণ বেশি? 5 দুগুণে 10, মানে 20,000 গুণ বেশি। 2,000 গুণ যদি বেশি হয়, টিভিটির ক্রয় মূল্য, টিভিটির ক্রয় মূল্য, টেপ রেকর্ডার সহ টিভি, তাই তো? টেপটিকে 20%, টিভিকে 10, তাহলে এইটা হচ্ছে টিভি, এই লাইনটা। তাই 4 মানে কত? 4 দুগুণে 8,000। 8 সিম্পল। 8,000। নেক্সট, এক ব্যক্তি 500 টাকায় দুটি পেন কিনে প্রথমটিকে 10% লাভ, দ্বিতীয়টিকে 2% করিতে, এটাও সেম করবে। পারবে না করতে? ক্রয় এও সেম। দেখো এটা অ্যালিগেশন হবে। এটা হচ্ছে 10% লাভ, এটা কিন্তু প্লাসে আছে, ভালো করে বুঝবে। এটা 2% ক্ষতি, মানে মাইনাসে আছে কিন্তু। আর এদিকে লাভ মানে 5.2 লাভ। আর দুটোই লাভ আছে মানে বিয়োগ করলে কি হবে? কমে যাবে মান, বিয়োগ ফল হবে। আর এটা কিন্তু বিয়োগ বিয়োগে কী হয়ে যাবে? এটা কিন্তু যোগ হয়ে যাবে, কারণ -2 থেকে ডিফারেন্স এটা। হ্যাঁ, যোগ। হ্যাঁ, আমরা বিয়োগ করছি, তাহলে এর সঙ্গে বিয়োগে বিয়োগে কী হয়ে যায়? যোগ হয়ে যায়, তাই যোগ হয়ে যায়। আর যদি 10 থেকে 5.2 বাদ দিলে কত হবে? 6 আর 4-এ 10, মানে 4.8। 4.8। আর এখানে 5 আর 2-এ 7.8, তাহলে পয়েন্ট তুলে দাও। 7.2। দেখো 6 12-তে 72 হয়ে যাবে, না আরও যাবে, 24 যাবে। 3 24-এ 24 যাবে। 72, 24 দিয়ে 48, 3 তাহলে 3:2। 3:2 টাকা আসলো, তাহলে 5 টাকা টোটাল দাম অনুপাত হিসাবে। আর 5 মানেই বলছে 500, তাহলে কত গুণ বেশি? 500 অনুপাত থেকে 100 গুণ বেশি ভাই। তাহলে 100 গুণ যদি বেশি হয়, প্রথম পেন্টের ক্রয় মূল্য 3 মানে কত? 300 টাকা। 100 গুণ মানে 300 টাকা, অপশনে। নেক্সট, 23 দাগের দিকে যাব। এক দোকানদার মোট 60 কেজি চিনি বিক্রি করে নাকি 6% লাভ করেন। যদি একই রকম কিছু চিনি 3% ক্ষতিতে এবং বাকি চিনি 12% লাভে বিক্রি করেন, তবে কত কেজি চিনি 12% লাভে বিক্রি করেছিলেন? পারবে না ভাই, এইটা অ্যান্সার চাইছে। আর তোমার কি বলেছে? মোট পরিমাণের অ্যালিগেশন হবে এটাও। এই যে দেখো, 60 কেজি চিনি বিক্রি করলেন এত % লাভ, এটা তো মিক্স, এটা মিশ্রণ। টোটাল মিশ্রণ কত? 60 কেজি। যদি কিছু চিনি তিনি 3% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে কিছু পার্সেন্ট 3% ক্ষতি, মাইনাস লিখলাম। আর এদিকে 6% আছে, 6% লাভ আগে, তা আগেই লিখি। কিছু কী করেছে? কেজি চিনি বিক্রি করে 6% লাভে। এটা কিন্তু অ্যালিগেশনে এটা হচ্ছে মিডল মান, কারণ এটা তো মোট কেজি, মানে মিশ্রিত। যদি কিছু চিনি 3% ক্ষতি, আচ্ছা, এবং বাকি চিনি 12% লাভ, তাহলে এটা কি? দুটোর মিক্স ভার্সন এটা।
এ মাইনাস মানে কি যোগ হয়ে যাবে, 7 3 কত হবে 9 হয়ে যাবে এটা, আর এখানে 6 হয়ে যাবে ডিফারেন্স করলে। তাহলে রেশিও করলে বাবু কত আসছে 2:3। 2:3 মোট দাম কত, মোট মোট পরিমাণ কত আসছে 5 5। অঙ্কে সেটা কত বললো 60 বললো, কত গুণ বেশি 60 12 গুণ 12 12 গুণ বেশি। তাহলে এই 12% হারে যেটা মানে এটা কত হলো 3 মানে 3 12 36 অপশন সি। মানে 36। কিছুই নেই, অ্যালিগেশন মানেই মিশ্রণ। এক দোকানদার 1000 টাকার ডাল কিনে প্রথম মাসে কিছু ডাল 20% লাভে, দ্বিতীয় মাসে দেখো তাহলে কি বলছে 1000 টাকার ডাল কিনেছে বাপু, 1000 টাকার ডাল কিনেছে, প্রথমটা বলছে 20% লাভে, বাকিটা ডাল 5% কি এখনো জানি না, আসছে কি বলতে চাইছে। কোথায় রে বাবা, ও ক্ষতি বলে দিয়েছে। তাহলে বাকিটা হচ্ছে ক্ষতিটা বিক্রি করেছে 5% ক্ষতি মানে মাইনাস লিখবো। আচ্ছা, মোটের উপর 20 টাকা ক্ষতি করলেন, 5% ক্ষতিতে ক টাকা ডাল বিক্রি করলেন। তাহলে মোটের উপরে ক্ষতিটি দিয়েছে, তাহলে এখানে পার্সেন্টেজ তোমার দেওয়া নেই, তাহলে কি আমরা কি পার্সেন্টেজ বের করতে পারবো না? অবশ্যই পারবো। 1000 টাকার উপরে 20 টাকা লাভ, 100-এ কত? 20 টাকা ক্ষতি দাদা। আচ্ছা ক্ষতি বলে, তাহলে ক্ষতি ওই একই বিষয়, ক্ষতি শূন্য কাটলাম, দুটো শূন্য কাটলাম, তাহলে কত পার্সেন্ট হলো 2% ক্ষতি। 2% ক্ষতি। তাহলে মোটের উপরে দেখা গেল 2% ক্ষতি। তাহলে এখানে দেখো কি হয়ে যাবে -2 আর প্লাইটার কিন্তু 22 হয়ে যাবে, কত হয়ে যাবে 22 আর 3 22। আর এখানে -2 থেকে -5-এর 3-এর ডিফারেন্স, তাহলে 3:2। টোটাল কত হলো 25। আমরা বলছিলাম 25, অঙ্ক ছিল কত 1000। তাহলে 5% ক্ষতিতে কত টাকার ডাল মানে দ্বিতীয় প্রকারটা আর কি, তাই না? তাহলে 25 মানে 1000, কত গুণ বেশি 4 পয়সা 100 মানে 40 গুণ বেশি। তাহলে 22-এর 40 গুণ মানে কত 4 22 88 আর একটা শূন্য, 880। একই টাইপের অঙ্ক, জাস্ট একটু এদিক ওদিক করে দিয়েছে আর কিছুই না। পার্সেন্টেজ নেই কিন্তু দেওয়ার বের করার জন্য ক্লু দিয়ে দিয়েছে, বের করে নিলাম। আচ্ছা বলছে এক ব্যবসায়ী, এই অঙ্কটা কীভাবে করছি দেখো, 700 টাকায় কিছু দ্রব্য কিনে এত পার্সেন্ট ক্ষতি বিক্রি করলো, বাকি অংশ কত টাকা। দেখো আমি এই 700 টাকায় কোনো কাজেই লাগাবো না, অংশ দিয়েই করবো। মোট অংশ কত ভাই 7, মোট অংশ কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে 15%, তার মানে 105। তাহলে 15% লাভে মানে টোটাল কত পার্সেন্ট হলো 105। প্রতিটা হচ্ছে মানে প্রতি অংশে হচ্ছে 5-15% লাভ, তাহলে 7 অংশ মানে 105। ভেরি গুড, মোটের উপরে। এবার প্রথমে তো বিক্রি করে 2/7 অংশ মানে 7 ভাগের ভিতরে 2 ভাগ বিক্রি করেছে 10% ক্ষতিতে। 10% এই ক্ষতি করে তাহলে কত হবে মাইনাসে আসবে, 2 দুগুণে 20% -20%। ওকে, এবার বাকি কত আছে 7 ভাগের ভিতরে 2 ভাগ নিয়ে নিয়েছো, আছে কত 58। 5 ভাগ 58, 5 ভাগ। 7 ভাগের ভিতরে 2 ভাগ নিয়ে নিলে কত ভাগ থাকে পড়ে, আর 5 ভাগ থাকে না? তবেই তো 5 আর 2 মিলে 7 হবে রে বাবা। এটা বোঝো না নাকি অংশ? না দাদা 60 শুনেছি। ও তাহলে এই 7-এর ভিতরে দেখো, তাহলে এইখানে একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে, এখানে প্লাস কিন্তু এটা মোটের উপর তো লাভ, তাহলে প্লাস। তাহলে এই -20-র সঙ্গে কত যোগ করলে 105 হবে? তুমি বলবে এই 105 আবার 120 মানে টোটাল 125 যদি তুমি যোগ করো তবে গিয়েই 105 আসবে, তাই তো নাকি? এটা তো বোঝো, কারণ এই -20টা তো বাদ চলে গেছে, বড় মানটার থেকে তো -20 বাদ গিয়েই তো প্লাস 105 এসছে, তাই নিশ্চয়ই মানটা 125 ছিল। তাহলে এই 5-এর সঙ্গে কত গুণ করলে 125 হয় ভাই 25%। তাহলে এটা প্লাস আছে মানে লাভ হয়েছে, তাহলে 25% লাভ, অপশন নাম্বার বি। 700টা কোনো কাজে আসলো? বললাম না লাগাবো না 700টা কোনো কাজে। চলো নেক্সট যাই। এক ব্যক্তি 800 টাকায় কিছু আটা কিনে তার অংশ, আচ্ছা কিনে তার অংশ, কি অংশ এখানে 20% ক্ষতিতে বিক্রি করে, বাকি অংশ এখানে একটা মিস্টেক আছে, বুঝতে পারছি বলতে একটা মিস্টেক আছে। হ্যাঁ, তার কিছু একটা অংশ ওখানে ছিল, সেটা মিস্টেক এখানে নেই, বাকি অংশ কত লাভে বিক্রি, এখানে মিস্টেক আছে। হ্যাঁ, এখানে তার এত অংশ, এই অংশটা দেওয়া নেই এখানে, এটা মিস্টেক আছে, হ্যাঁ প্রিন্টিং মিস্টেক। নেক্সট চলো 27 দাগ 21 দাগ 27 দাগ কি বলছে, এক ব্যক্তি দুটি বই মোট 600 টাকায় কেনেন, প্রথম বইটি 20% ক্ষতিতে, দ্বিতীয়টি 60% লাভে বিক্রি করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না। আমাদের অ্যালিগেশন বোঝা, মোটের উপরে কত বদলি 0%।
অ্যালিগেশন করে একবারে চলে আসবে। 0 এটা 20% ক্ষতি মাইনাসে, এটা লাভ প্লাসে। এবার জিরোর সঙ্গে যাই করো না কেন সেই একই মানই আসবে রে বাবা। এটা 20 হয়ে যাবে, এটা 60 হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে গেলো? 3:2 আসছে তোমার ক্রয় মূল্যের 3:1 রেশিও। টোটাল আসলো 5, অঙ্কে বলে দিল 600, মানে 5 3:1 বারং 60, মানে 120 গুণ বেশি। তাহলে বইটি 3:1 হবে। 3:1 হবে দাদা। 3:1 হবে দাদা আচ্ছা এটা। সরি আমি ভুল করেছি, তাহলে 3:1 হবে, সরি তাহলে 3:1 হয়েছে। ঠিক আছে, যখন সমান হয়ে যাবে না উল্টোটা তাদের রেশিও, যখন কি লাভ ক্ষতি সমান হয়ে যায় তখন কি হবে? উল্টোটা তাদের রেশিও, এটা মাথায় রাখবে। হ্যাঁ, তাহলে প্রথম রেশিও হবে 60 আর এটা হবে 20। কেন হয় অ্যালিগেশন করতে দেখিয়ে দিলাম, লাভ ক্ষতি যখন সমান হবে। তো 3 আর এখানে 1, আচ্ছা টোটাল হচ্ছে 4। তো 4-এর কত গুণ? 15 গুণ, মানে 150। 4 15 60, 150 গুণ বেশি। আচ্ছা অ্যান্সার কি চেয়েছে? প্রথম বইটির ক্রয় মূল্য তাহলে প্রথম বইটির ক্রয় মূল্য কত হবে? 3 মানে 3 পরং 45, 450 টাকা। 45 450। নেক্সট আসি, এক ব্যক্তি একটি দ্রব্যের এত অংশ, এটাও পারবে তো, মোটের উপর 200 টাকা লাভ করেন, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে বলে দিচ্ছে কি মোটের উপর কত দাম লাভ করছে? 200 টাকা। তো দেখো মোটের উপর 200 টাকা দিয়ে লাভ করে ক্রয় মূল্য কত, ইজিলি আমরা বের করে নেবো। দেখো না কীভাবে করি, ওই সেই একই সিস্টেমে করবো। দেখো দেখো ভাই, 4 ভাগের ভিতরে 3 ভাগ কত পার্সেন্ট? 30%। তাই টোটাল আমি ডাইরেক্ট করে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 90% হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। আবার তাহলে আর বাকি কত পার্সেন্ট আছে? 10 এটা কিন্তু লাভ, 1%। এটা লাভে আছে। 1 তাহলে এক অংশ আছে, আমি এই তো অংশটা লিখি, নাহলে তোমার ভুল হয়ে যাবে, মিস্টেক। এরকম পরীক্ষার সময় লিখবে না, টাইম নষ্ট হয়ে যাবে কিন্তু। পরটা কি 1% কি 10% ক্ষতিতে? 10% ক্ষতিতে মাইনাসে, তাহলে এখানে কত হবে? -10% আসবে। তাহলে মোট কত এলো ভাই? 4 এলো। তাহলে 4-এ এখানে দেখো ক্যালকুলেশন করো কত আসছে, +90 আর মাইনাস বড়শোটা আগে আছে কি প্লাস, তাহলে প্লাস চিহ্ন দেবো, +80। তাই 4-এর সঙ্গে কত গুণ করলে? 20 20 গুণ করলে। তাহলে 4-এর সঙ্গে 20 গুণ মানেই হচ্ছে মোট 4 অংশের উপরে তোমার লাভ হলো কত পার্সেন্ট? লাভ কিন্তু প্লাস মানে লাভ, 20% লাভ। তাই সেই 20% লাভ মানে টাকা হিসাবে কত? 200 টাকা ভাই। বুঝতে পেরেছো? তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? পারবে না করতে? পারবে না? 20%-এর ভ্যালুই বলে দিয়েছে 200 টাকা লাভ। 100% মানে কত? 100% মানে তো ক্রয় মূল্য 1000 টাকা। ভাই, এত সোজা। বুঝতে পেরেছো কি করলাম? বুঝতে পারছো তো? একটু প্র্যাকটিস দরকার, কিছুই না, মগজে ঢোকাতে হবে প্র্যাকটিস করে। চলো 29 দাগ, এক ব্যক্তি 1000 টাকায় কিছু লেবু কিনে এত অংশ, করো এটা ধার করে করে বলো দেখি। বিক্রি করলে সর্বাকুল্যে মানে মেশানোর পরে, আর করো দেখি হঠাৎ যে কে পারো, কত তাড়াতাড়ি পারো দেখি, কোনো গুণ ফুন না করে। এটা কোনো কাজেই লাগবে না কিন্তু। এতক্ষণ হচ্ছে না মোহিত? আরে ভাই 15 দুগুণি 30, আর এদিকে দুটোই তো লাভ আছে, লাভ মানে সোজা না? 15 দুগুণি 30 আর এখানে হয়ে গেল, কত সোজা। দেখো ভাই, 2 অংশ 15% করে যদি বিক্রি করো, দুটোই লাভ আছে 30, এখানে বাকি আছে 3-এর ভিতরে 2 নিয়ে নিয়েছো, 1 বাকি, তাহলে কত হবে? 10% লাভ মানে 10-কে 10, দুটোই লাভ আছে, লাভ মানে যোগ হয়ে যাবে। এখানে 3 আছে, তাই 3 যদি হয় এখানে কত? 40 আসছে। 40-কে 3 দিয়ে ভাগ করলে কত? 13×1=3। এত সোজা অঙ্ক, এইগুলো পরীক্ষার সময় পাতাবেই না। এইগুলো পাতাবে তুমি, এইভাবে করবে, একজন যে পাশে থাকবে না তার মাথা মানে মাথার পিন্ডি চটকে যাবে, যে কী করছে। এটা শেখানোর চেষ্টা করছি আমি শুধু টাইম পাইনি। গত মাসে ভাই একটু সমস্যা হয়েছিল, তোমাদের ভাগ্যটা ভালো, একদম পাক্কা 6 মাস তোমাদের আমি খুব মানে ভালো করে এফোর্ট দিতে পারবো। ওই যে বললাম আমি এতদিন বাড়ি থাকবো মাসে, আশা করছি কম করে হলেও 15 থেকে 16 দিন বাড়ি থাকবো। আর এটাই হবে অ্যাকচুয়ালি। তাহলে তোমার টাইমটা আমি ইনভেস্ট করতে পারবো, তোমার নোটসটা ভালো করে মানে লিখতে পারবো। ঠিক আছে? অনেক জায়গায় শেখায়, দেখবে বড় অনেক জায়গায় শেখায়, আমি দেখেছি যে ভাই অনেক ট্রিকেও শেখায় অনেকে, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে না। আমি কিন্তু চেষ্টা করছি ক্লিয়ার করার। একটু প্র্যাকটিসের মধ্যে থেকো, ভালো লাগবে দেখবে। যারা নতুন আছো ভাই একটু প্র্যাকটিস করবে, মগজে একবার ঢুকিয়ে নিতে পারলে। এইটাও সেম দেখো, তাহলে একটা জিনিস শিখে বারবার সব কটা অঙ্ক পেরে যাচ্ছে আমি। ওই যে মোটের উপর কত লাভ বা ক্ষতি, এটার কোনো কাজেই নেই। তাহলে এখানে পাস করিং কত? ডাইরেক্ট লিখবো 100 বার। এটা কি লাভ বলেছে, প্লাস দিব আগে। এবার বলছে দেখো, এটাও 2-এর 7 অংশ, কিন্তু মোট ভাগ কিন্তু সেমই আছে। এই যে
5-এর 7 2-এর 7 একই রকম ব্যাপার। 7-এর ভিতরে 2 মানে কত? 10 দুগুণে কত রে বাবা? 20। এখানে ক্ষতি, ক্ষতি মানে কি? স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যালো, Minus 20। দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে 20। তাহলে মোট 7 ভাগ, কিন্তু এই যে 7 অংশ মানে কি 7 ভাগের ভিতরে মোট কিন্তু 7, এইগুলো ভগ্নাংশ শিখিয়েছি আমি। তাহলে মোটের উপরে কত হচ্ছে এটা ভাই? এটা কি হচ্ছে? বড় সংখ্যা আগে প্লাস প্লাস দিব, -20 মানে বাদ চলে যাবে, কত হবে? 80। তাহলে 7কে 80 দিয়ে ভাগ করলেই তো, 80কে 7 দিয়ে ভাগ করলেই তো পেয়ে যাব। তাহলে 80/7 কি লাভ, কিন্তু প্লাস মানে লাভ। তাহলে কোনটা অ্যান্সার? কোনটা অ্যান্সার তাহলে? অপশন ডি। এইটা আশা করি আর ভুলবে না আমার সঙ্গে যদি ক্লাস করে থাকো তোমরা, কারণ অনেকগুলো করলে এইটাই বলছে। এক ব্যক্তি 10 টাকা কেজি দরে 80 কেজি আলু কেনেন, ভেরি গুড। 30 কেজি আলু 25% লাভে বিক্রি করেন। আচ্ছা, বাকি আলু প্রতি কেজি কত টাকা বিক্রি করলে এত % লাভ হবে? আচ্ছা, এখান থেকে একটা জিনিস তোমরা ভেবে দেখেছো? এটাও অংশ কত নিতে হবে? অংশ করে করা যায় না? আমি সেটাই বলছি, এখানে কি অংশ করে করা যায় না? হ্যাঁ। তাহলে করলে কত আসছে দেখো, করো আগে দেখি। একটা হচ্ছে 3 অংশ ধরবো, 25 তার মানে 75, আর একটা হচ্ছে দেখো ভাই, 80 কেজি আলু, 80 কেজির ভিতরে 30 নিয়ে নিলে, ছোট করে দাও না, 8-এর ভিতরে 3 নিয়ে নিলে, মানে 3%, 3 অংশ তাই 3 অংশের ভিতরে 25% লাভ, মানে 3×25 75। 75% লাভ, ভেরি গুড। বাকি আছে কত? 8-এর ভিতরে 3 নিয়ে নিয়েছো মানে 5 বাকি আছে। 5% আছে, তাহলে 5% আছে, আর 5 আছে, 41। 5-এর সঙ্গে কত গুণ আমরা জানি না, কিন্তু মোট তো 8। 8 অংশ 35% লাভ, 35% লাভ মানে কত হবে? 35×2 70, 4×7 = 280। 280% যদি 280। হয়, তাহলে 5-এর সঙ্গে কত আচ্ছা, এখানে প্লাস আছে, তাহলে এটাও কি লাভ? বাকি আলু প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে মোটের উপর লাভ। দেখো এটার থেকে এটা মান কি বেড়েছে, তাহলে নিশ্চয়ই কি আছে? 205। লাভ আছে না? কত করলে? 205। তাহলে 205 করলে আসবে 205 যোগ, তাহলে এটা কত গুণ বেশি? 41%। 41%। 41। তাহলে পেয়ে গেলে 41%। এবার অ্যালিগেশন করা যায় না ভাই? এবার অ্যালিগেশন করা যায় না? একটা 25% লাভ পেলে, একটা 41% লাভ পেলে, আর মোটের উপরে লাভ কত? 35%। এবার তোমার অ্যালিগেশন যুক্তি 35। লাগিয়ে দাও না ভাই। 35 আর 25 ডিফারেন্স কত? তুমি বলবে 10। 6 41 আর এখানে 6, রেশিও করে একটু ছোট করা যায় না? যাই ভাই, কত যাই? 5 3:5। 3:5। হ্যাঁ। ঠিক আছে, অ্যান্সার কী চেয়েছে? অ্যান্সার কি চাইছে গো? বাকি আলু কত টাকায় বিক্রি করলে? ওটা বেরিয়ে গেছিল ওখান থেকে। আচ্ছা, ওটা করেছিলাম না, ওখান থেকেই তো বের করতে হতাম তাহলে। আচ্ছা, এখান থেকে করা যাবে তো ভাই, বলো পারবে না? কত টাকা বিক্রি করলে মোটের উপর আচ্ছা, এটা বিক্রি দিয়েছিল না, এখানে 10 টাকা করে যদি হয় মোট দাম কত হবে? ওখানে আমরা করলে বেরিয়ে যেত। হ্যাঁ, আমরা এখান থেকে বেরিয়ে যাবে, চাপ নেই। 41% বিক্রি করেছিলাম না, 41% লাভ করেছিলাম, এতে ইজিলি পেয়ে যাবো তার মানে। চলো বলে দিচ্ছি ভাই, চাপ নেই। তাহলে এখানে 10 টাকা যদি হয় কেজি, তাহলে 80 কেজি আলু কেনেন, তাহলে ক টাকা দাম হয়েছিল? 800 টাকা। 800 টাকা। এটা তো ক্রয় মূল্য রে বাবা, তাহলে এর ক্রয় মূল্য কত হবে? প্রথমটা চেয়েছে না দ্বিতীয়টা চেয়েছে? আরে বাকি আলু প্রতি কেজি কত টাকা দরে বিক্রি রে বাবা, বাকি আলু চেয়েছে, বাকি আলু। তাহলে বাকি আলু মানে কোনটা? এই 41%টা, তাই না? তার মানে কত? 5। তাহলে 8, এখানে 5 দিয়ে 8, 8 মানে 800 টাকা, তাহলে 5 মানে কত? 500 টাকা। 5 মানে 500 টাকা, তাহলে 500 টাকা। এবার এটা 5 ক কেজির দাম ছিল এটা? 50 কেজি এটা। এটা 50 কেজির দাম, 30 কেজি দিয়ে হয়, তাহলে বাকিটা 50 কেজি। এবার এখানে বলেছে বিক্রি দাম, বিক্রি দাম তো 141, তাই না? 141 কেন করলাম বলো তো, কে পারবে? এই 50 দিয়েও বা ভাগ করলাম কেন? আরে ভাই, ওই যে করলাম না, বাকিটা 41% লাভ বের করেছিলে তো ভাই,
ওটা একটু তো লেন্দি করে দিচ্ছে, আস্তে আস্তে স্টেপ বাড়াচ্ছে। হ্যাঁ, এখানে 10, তাহলে এখানে কোনোটা মিস্টেক করেছি মনে হচ্ছে আমি। এইটা হবে অ্যান্সার, এইটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, 10 টাকার ওপরেই 141 100 একর, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। হ্যাঁ, কোথাও কি মিস্টেক করেছি মোহিত আমরা? মোহিত, হ্যাঁ দা। কোথাও কি মিস্টেক করেছিলাম? যা, মোহিতের কোনো কথা নেই। আরে ভাই কিছুই না, 100-তে 141, কি 100-তে 141 হচ্ছে। আচ্ছা, 141 ডবল কথা, আমার না কোনো একটা মিস্টেক করলাম মনে হচ্ছে, এই মুছে দিয়েছি তো। দেখো ভাই, সোজা সাপটা অঙ্ক, কোনো জটিল নেওয়ার দরকার নেই, ভালো করে বুঝো। এখানে ওই আমার ওই আগের যেগুলো করেছি করলাম এই অঙ্ক ভুলে যাও, প্রথম থেকে বুঝো। 80 কেজি আছে, তার ভিতরে 30 কেজি 25% লাভ করেছো। আচ্ছা, আর মোটের উপরে 35% লাভ করেছো, ভেরি গুড। এখানে বের করেছে কি, বাকি আলু প্রতি কেজি কত টাকা ধরে বিক্রি করলে মোটের উপরে এত পার্সেন্ট লাভ হয়। চলো তাহলে আমি দেখবো মোট ক্রয় মূল্যর দাম কত। কত দাম? 80 কেজির দাম 10 টাকা করে হলে 800 টাকা। 800 টাকা। এবার 800 টাকার 800 উপরে তুমি টাকা। যদি 35% লাভ করো, তাহলে ক টাকা তোমাকে লাভ করতে হচ্ছে টোটাল? 800-এর 25% মানে কত? 280 টাকা। এটা ক্লিয়ার তো? 280। তাহলে মোটের উপরে হ্যাঁ। 35% লাভ, তাহলে মোট তো 800 টাকা দাম না, তার উপরে 280 টাকা তোমাকে লাভ করতে হবে। তার মধ্যে কি করছো, 30 কেজি আলু 25% লাভে। আর 30 কেজি আলুর দাম কত 10 টাকা করে হলে? 300 টাকা। 300। এর 300 টাকায় 25% লাভ মানে ক টাকা লাভ করলে? 300-এ 25% লাভ মানে 75। 75 টাকা লাভ। তাহলে তোমাকে টোটাল লাভ করতে হয় 280 টাকা, তুমি অলরেডি 280-র মধ্যে 75 টাকা লাভ করে ফেলেছো। তাহলে তোমাকে আর বাকি আলুতে কত টাকা লাভ করতে হবে? 205 টাকা। 205 টাকা। তাই 280 টাকা লাভের মধ্যে তুমি 75 টাকা একটা দিয়ে করে ফেলেছো 30 কেজিতে, আর বাকি 50 কেজি তোমাকে 205 টাকা প্রফিট করতে হবে। তাহলে 550 টাকা, যে বাকি 50 কেজিও আছে, সেই 50 কেজি ক্রয় মূল্য কত 10 টাকা করে হলে? 500 টাকা। আর তোমাকে তার উপরে আরও লাভ করতে হবে 205 টাকা, তাহলে বিক্রি করতে হয় ক টাকায় 500 টাকা জিনিসটা? 705 টাকা। 5 টাকা। 705। এটা ক টাকার জিনিস? এই কত কেজির দাম? 50 কেজির দাম। তাই প্রতি কেজি চেয়েছে, 50 কেজি। তাহলে প্রতি কেজির দাম কত হবে? তাহলে 1 টাকা 10 মিনিট 14 অপশন আছে। বোঝা গেল? বুঝতে পেরেছো? আর যারা 41% করে পেয়েছো, এখান থেকে অ্যান্সার বের করা যাবে কি করে? 41% মানে কত পার্সেন্টে বিক্রি ভাই? 141। ক টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেটা দিয়ে ভাগ করে দাও, গল্প শেষ। আগেরটা যারা করেছিল সেখানেও বেরিয়ে আসবে। কিন্তু এটা কনসেপ্ট দিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ করে দিলাম, সেটাও মাথায় রাখবে, কারণ পরেরটুকু ভুলে গেলেও আগে যেটা শেখালে স্টেপ বাই স্টেপ ওটা ভুলবে না। এক ব্যক্তি 100 কেজি নুন 10 টাকা কেজি দরে কেনেন, 60 কেজি এটা করো তো, 60 কেজি নুন 10% লাভে এবং বাকি নুন 20% লাভে বিক্রি করেন, মোটের উপর তার কত লাভ হয়? এ সোজা আছে, এটা করো। 14%। এটা তুমি কিন্তু ইজিলি বের করতে পারবে, পার্সেন্টেজ চেঞ্জ যেহেতু। তাহলে এখানে ফ্র্যাকশন করে নাও না। দেখো, এর একটা শূন্য কেটে দাও, এর একটা শূন্য, তাহলে 10 ভাগের ভিতরে কত ভাগ? 6 ভাগ। 10 ভাগের ভিতরে 6 ভাগ আরও ছোটো করে দিতে পারো, 10 ভাগের ভিতরে 6 ভাগ আরও ছোটো হয়ে যাবে, তাহলে এখানে 3 আর 5। তো মোট 5 ভাগ কোনো একটা পার্সেন্টে তোমাকে বিক্রি করতে হবে। 3 ভাগ বিক্রি করছো কততে? কত পার্সেন্টে? 10% লাভে, মানে 30 হবে। 6 মানে তো 3 না, এখানে এ করলে।
বাকি নুন 20%, বাকি মানে কত আছে 25 থেকে 2, 20% মানে কত, 2 মানে 40, 40 তাই দুটোই যোগ, লাভ হচ্ছে, তাহলে এটাও লাভ হবে 70। তাহলে কত গুণ করলে, 14 গুণ করলে, মানে 14% আনসার অপশান। বুঝতে পেরেছো ভাই? একটু তোমাকে এদিক ওদিক তো করে নিতে হবে, তবেই তো ইজি লাগবে। কটা অঙ্ক টোটাল? প্রচুর অঙ্ক তো। 62 62 না, 64টা ছিল। 62 63 আছে, 66টা, 66, 64টা 66টা, 66টা অঙ্ক আছে। ভেরি গুড। তাহলে আমরা করলাম কটাগুলো আজকে, 32 পর্যন্ত থাক, আর বাকিটা, আচ্ছা 66-র অর্ধেক 33, তাই তো? তাহলে আর একটা করি, অর্ধেক করে দিই। দেখো, এক দুধ ব্যবসায়ী 10 টাকা প্রতি লিটার দরে দুধ কিনে তাতে জল মিশ্রিত করে এত টাকা লিটার দরে বিক্রি করে 20% লাভ করেন, কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল? এই যে লাভ যখন ওই বিক্রয় মূল্য, কিন্তু এটা আর বিক্রয় মূল্য তো না বের করা যাবে না, কী বের করতে হবে, ক্রয় মূল্য। তাহলে 120 মানেই 10.8, তাহলে 100 মানে কত, মানে ক্রয় মূল্যটা বের করে নেবে। তাহলে এখানে 5 কুড়িতে কত হচ্ছে ভাই, 100, 6 কুড়িতে এত, 6 দিয়ে এটাকে ভাগ করলে কত আসছে দেখো তো, কত হচ্ছে, 6 15 90, 6 16 96, তাহলে 6 17, 6 17, 18, 18, এটা কত 18, মানে 1.8, তাহলে 1.8 5 18 90, একটা আগে দশমিক মানে 9, 9 এখানে এলো কত 9 এলো, তাহলে এলো কত 9, তাহলে ক্রয় মূল্য কত দাঁড়ালো 9 টাকা। ঠিক আছে, তাহলে এক দুধ ব্যবসায়ী 10 টাকা প্রতি লিটার দরে দুধ কিনে তাতে জল মিশ্রিত করে এত টাকা লিটার দরে বিক্রি করে 20% লাভ করেন, কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল? তাহলে একটা জিনিস বুঝো, 10 টাকা প্রতি লিটার দুধ ছিল, ঠিক, আর জলের দাম 0, দাম দাঁড়ালো 9, তাহলে মেশানো হচ্ছে কতটুক, এখানে মিশছে 1, এখানে 9, 9:1, তাই তো? তার মানেই কত, কত পার্সেন্ট মেশানো হচ্ছে, টোটাল হচ্ছে 10, 10-এর ভিতরে 1 মেশানো মানে 10%, অপশন বি। একই বিষয়, একই বিষয়, উল্টালেও যা পাল্টাও যায়, 10-এ 1 মেশানো হচ্ছে, তার মানে এটা। নেক্সট, 32 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কী অনুপাতে মিশিয়ে এত টাকায়, এটাও করবে সেম ক্রয় মূল্য বের করে। এটার অ্যান্সার সম্ভবত এইটা না, কোনটা, এইটা করানো আছে, এটা অনেকবার পরীক্ষা এসছে, এটা ডব্লিউবিতেও এসছে, করবে এটাও সেম টাইপের অঙ্ক। তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, 34 দাগ, এক ব্যক্তি যারা করণী করবে 40 কেজি চিনির কিছু অংশ 40 টাকা কেজি দরে এবং বাকি অংশ 50 টাকা কেজি দরে, বাকি অংশ 50 টাকা কেজি দরে মোট এত টাকা পেলেন, কত কেজি চিনি করবে, মোট দাম দিয়ে দিয়েছে এখানে ভাই, কোনো কিছুই নেই, এটাও অ্যালিগেশন করে দাও, সুন্দর করে করবে। 33 পর্যন্ত করলাম, বাকিগুলো তোমরা করবে।